পারিবারিক সম্পত্তি ভাগাভাগির জন্য আপনাকে আর মারামারি কাটাকাটি দাঙ্গা ভাঙ্গা কিছুই করতে হবে না। বাংলাদেশ সরকারের দেওয়া অ্যাপের মাধ্যমে আপনি আপনার পারিবারিক সম্পত্তি আইন অনুযায়ী বন্টন করতে পারবেন। কোন অ্যাপের মাধ্যমে কিভাবে করবেন এটা নিয়েই আজকে ছোট ভিডিওটা। বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। অ্যাপটা ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। এখানে যাওয়ার পর টাইপ করবেন উত্তরাধিকার লিখে সার্চ দিবেন। দিলে এই যে অ্যাপটা আসবে, এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য অ্যাপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ইনস্টল করতে পারেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এই হোম পেজটা আসবে। এখানে যত প্রকার সম্পর্ক আছে সব সম্পর্কই দেওয়া আছে। এখান থেকে আপনাকে সম্পর্ক সিলেক্ট করতে হবে, অর্থাৎ যার সম্পত্তি ভাগাভাগি হবে তার সাথে কি সম্পর্ক সেই সম্পর্কটা সিলেক্ট করতে হবে। আমি একটু বিস্তারিত বুঝিয়ে বলি। মনে করেন আমার বাবার সম্পত্তি ভাগাভাগি হবে, আমরা দুই ভাই এক বোন। যার সম্পত্তি ভাগাভাগি হবে তার সাথে আমাদের কি সম্পর্ক এখানে সেটা বসাতে হবে। এখানে প্রথমে আছে পুত্রের এখানে আমি 2 দিয়ে দিলাম, 2 পুত্র। এখানে মৃতপুত্র দিলাম না, কন্যা দিলাম 1। আমি বোঝানোর সুবিধার্থে কিন্তু এগুলো বসাচ্ছি। এরপর এখানে আছে পিতা, অর্থাৎ যার সম্পত্তি ভাগাভাগি হচ্ছে তার বাবা, মানে আমার দাদা, যেহেতু সে বেছে নাই এই কারণে এখানে আমি কিছু বসাচ্ছি না। এরপর আছে সহোদর, বোন, সৎ ভাই। এখানে সৎ ভাই 1 দিয়ে দিলাম বোঝানোর সুবিধার্থে। এরপর এখানে আমি দিলাম আপন চাচার পুত্র 1। যাদের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হবে সব এখানে বসিয়ে দিবেন। এরপর নিচে আছে সম্পদের বিবরণ। প্রথমে আছে জমি শতাংশ, অর্থাৎ আপনার বাবার নামে যে জমি আছে সেই জমিটা এখানে বসাতে হবে এবং অবশ্যই শতাংশ হিসাবে বসাতে হবে। আপনার বাবার কতটুকু জমি আছে সেটা আগে আপনি শতাংশ হিসাবে মেপে শিওর হয়ে নেবেন। তারপর সেই শতাংশের পরিমাণটা এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিলাম 200%। এরপর আছে মুদ্রা, যদি কোনো টাকা রেখে যাই, মানে যদি কোনো টাকার ভাগ করতে চান তাহলে সেটা এখানে বসাবেন। আমি এখানে বসিয়ে দিলাম 20 লাখ টাকা। এরপর আছে স্বর্ণ, যদি কোনো স্বর্ণ থাকে তাহলে ভরি হিসাবে সেটা এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিলাম 10 ভরি। এরপর নিচে আছে ফলাফল। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আইন অনুযায়ী যে ভাগটা হয় প্রত্যেকের ভাগে কতটুকু পড়বে সেটা এখানে দেখিয়ে দিবে। দেখেন এখানে প্রথমে আছে প্রথম পুত্র কতটুকু পাবে, দ্বিতীয় পুত্র কতটুকু পাবে, কন্যা কতটুকু পাবে এবং টাকার পরিমাণ, স্বর্ণের পরিমাণও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া আছে। এরপর সৎ ভাই পাবে কিনা, চাচার পুত্র পাবে কিনা সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া আছে। এখানে সৎ ভাই বা চাচার পুত্র কিছুই পাবে না। এভাবে কিন্তু আপনি খুব সহজেই আইন অনুযায়ী পৈতৃক সম্পত্তি ভাগাভাগি করে নিতে পারেন। আর এটাই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।